আজকে আমি আপনাদের সামনে বম্বে ব্লাড গ্রুপ নিয়ে দু চারটে কথা বলবো। আমাদের প্রত্যেকটা মানুষের রক্তের কোনো না কোনো গ্রুপ থাকে। ও ব্লাড গ্রুপ হয়, এ ব্লাড গ্রুপ হয়, বি হয় এবং এবি হয়। এবং প্রত্যেকটারই আবার পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, অর্থাৎ ও পজিটিভ হয়, ও নেগেটিভ হয়, এ পজিটিভ হয়, এ নেগেটিভ হয়, বি পজিটিভ হয়, বি নেগেটিভ হয়, এবি পজিটিভ হয় এবং এবি নেগেটিভ হয়। এবারে যে ব্লাড গ্রুপগুলো কি করে নির্ধারণ করা হয়, আমাদের রক্তে যে আরবিসি বা লোহিত রক্তকণিকা রয়েছে, তার যে কোষ পর্দা বা সেল মেমব্রেন, তার গায়ে কিছু কিছু সুগার মলিকিউল থাকে। সে মলিকিউলগুলো একটু আলাদা আলাদা ভ্যারিয়েশন হয় এবং সেই হিসেবেই ব্লাড গ্রুপগুলো নির্ধারণ হয়ে থাকে। মূলত তিনটি অ্যান্টিজেন থাকে: ও অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন। প্রত্যেকটাই হচ্ছে সুগার মলিকিউল, একটু আলাদা আলাদা রকমের হয়। তো যাদের ব্লাড গ্রুপ ও, তাদের যে সুগার মলিকিউলটা থাকে সেটাকে বলে আমরা এইচ অ্যান্টিজেন। এবং যাদের ব্লাড গ্রুপ এ, তাদের যে সুগার মলিকিউলটা থাকে তাকে বলি আমরা এ অ্যান্টিজেন। আর যাদের ব্লাড গ্রুপ বি, তাদের আরবিসির গায়ে যে সুগার মলিকিউলটা থাকে তাকে আমরা বলি বি অ্যান্টিজেন। আর যাদের এ এবং বি দুটোই আছে, তাদেরকে বলে থাকি আমরা এবি ব্লাড গ্রুপ। এটা ছাড়াও আরেক ধরনের প্রোটিন জাতীয় অ্যান্টিজেন থাকে, যেটাকে আমরা ডি অ্যান্টিজেন বলে থাকি। ডি অ্যান্টিজেন থাকলে তাকে বলি আমরা পজিটিভ, আর ডি অ্যান্টিজেন না থাকলে তাকে আমরা বলে থাকি নেগেটিভ। যেমন হচ্ছে, যাদের ব্লাড গ্রুপ ও, তাহলে এইচ অ্যান্টিজেন আছে, তার সাথে যদি ডি অ্যান্টিজেন থাকে তাহলে সেটা হলো ও পজিটিভ। আর ও ব্লাড গ্রুপ অথচ ডি অ্যান্টিজেন নেই, তাকে বলে থাকি আমরা ও নেগেটিভ। একই রকমভাবে এ পজিটিভ হবে, এ নেগেটিভ হবে, আবার বি পজিটিভ হবে, বি নেগেটিভ হবে, এবং সবশেষে যাদের এবি ব্লাড গ্রুপ, তাদের ডি অ্যান্টিজেন থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। এবার আসা যাক এই বম্বে ব্লাড গ্রুপ বিষয়টা আসলে কি। যাদের এই এইচ অ্যান্টিজেন থাকে না, এই যে অ্যান্টিজেনগুলো, এগুলো হচ্ছে আমাদের কোষের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ ছোট ছোট একটা অংশ যেগুলোকে আমরা জিন বলে থাকি, তার যখন ট্রান্সক্রিপশন হয় তারপরে মলিকিউলগুলো তৈরি হয়। তো কারো যদি এইচ অ্যান্টিজেনটা বা এইচ অ্যান্টিজেনের জিন আছে সেটা যদি মিউটেশন বা চেঞ্জ হয়ে যায়, তাহলে এইচ অ্যান্টিজেনটা তৈরি হবে না। তাহলে যে সমস্ত মানুষের রক্তে এইচ অ্যান্টিজেনটা তৈরি হচ্ছে না, তাদেরকেই বলছি আমরা বম্বে ব্লাড গ্রুপ। বম্বে ব্লাড গ্রুপ এই জন্যই বলা হয়, এটা প্রথমে বম্বেতে আবিষ্কার হয়েছিল। এবং যাদের বম্বে ব্লাড গ্রুপ থাকবে তাদেরকে বম্বে ব্লাড গ্রুপের রক্তই দিতে হবে। অন্য কোনো রক্ত দিতে গেলে কিন্তু ট্রান্সফিউশনের পরে রিয়াকশন হয়, পেশেন্টের মারাত্মক ক্ষতি হবে। এবার হচ্ছে যে এটার ইনসিডেন্স কিন্তু খুবই কম। গোটা পৃথিবীতে দেখা গেছে যে প্রতি 10,000 জনের মধ্যে একজনের এই ব্লাড গ্রুপটা পাওয়া যায়। এবার আমাদের শরীরের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে আমাদের শরীরে যে সমস্ত নিজস্ব অ্যান্টিজেন থাকে, আমাদের যে ইমিউন সিস্টেম বা অনাক্রমতা সিস্টেম আছে, সে তার এগেনস্টে কোনো রকম রিয়াকশন করে না। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যাদের এ অ্যান্টিজেন থাকে, বডি কি করে, তাদের এ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে না, বরং বি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে যাদের এ ব্লাড গ্রুপ, তাদের অ্যান্টি বি অ্যান্টিবডি আছে। যাদের বি ব্লাড গ্রুপ, তাদের অ্যান্টি এ অ্যান্টিবডি আছে। আর যাদের এবি ব্লাড গ্রুপ, তাদের অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি কোনোটাই নেই। আর যাদের হচ্ছে ও ব্লাড গ্রুপ, তাদের অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটো অ্যান্টিবডি শরীরে থাকবে। এবার যাদের বম্বে ব্লাড গ্রুপ মানে এইচ অ্যান্টিজেনটাই নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, অ্যান্টি এইচ, অ্যান্টি এ এবং অ্যান্টি বি, এই তিন রকমের অ্যান্টিবডি থাকবে। খুব সহজ কথায় বলতে গেলে, যাদের রক্তে এইচ অ্যান্টিজেনটা নেই, অর্থাৎ যে অ্যান্টিজেন দ্বারা ও ব্লাড গ্রুপ নির্ধারণ হয়, যাদের সেটা থাকে না, তাদের রক্তের গ্রুপটাকেই আমরা বলে থাকি বম্বে ব্লাড গ্রুপ। তার কারণটা হলো, আগেও বলেছি, শেষবারের মতো আবার রিপিট করছি, এই ব্লাড গ্রুপটা প্রথম বম্বেতে আবিষ্কার হয়, এখন যেটাকে মুম্বাই বলা হয়। খুব একটা কঠিন জিনিস আমি সহজ করে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম নতুন নতুন মজার ভিডিও দেখতে, নতুন নতুন জিনিস জানার জন্য আমার পেজকে ফলো করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। শুভরাত্রি।